রাম সোমা লাইফস্টাইল ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পৃথিবীর সব মাকে আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছিলাম সন্তান হারামা, কিন্তু এখন বলছি মায়ের চরণে প্রণাম। সোমা লাইফস্টাইলটা পাল্টে দিলাম এবং ভাবতে পারিনি এই এখন জলখা এখন বাজে 9:15 আমি ব্লগ করতে বসবো। তো যাই হোক, আমি এটা এখনো ছাড়তে পারি বা কাল সকালেও ছাড়তে পারি। ইম্পর্টেন্ট কথার জন্যই আমি আপডেট করতে মানে ভিডিও করতে বসে গেছি। একটু দূরে থাকে বাবা, আর সাউন্ডটা আসছে। জলটা ভর, যাওয়ার ওখানে বস। আজকে তো শিশু দিবস, যত ছাত্রছাত্রী আমার কাছে চলে এসছে। তো যাই হোক, সময় লাইফস্টাইল করে দিলাম। এবারে এত জলদি বসা মানে নিশ্চয়ই কেয়াকে নিয়েই কথা। কিছু নতুন আপডেট বা কিছু আমি নিজস্ব কিছু ওপিনিয়নে বলতে চাই। সব সময় যেটা মার্ক করে আসছি, কেন কি যতগুলোই আমি ভিডিও দিয়েছি কেয়াকে নিয়ে, কোনোটা খারাপ রিমেক আসেনি, খারাপ কমেন্ট আসেনি, বরঞ্চ উল্টো কমেন্ট এসছে। আমরাও গালি দিই, বেশ করছো, ভালো করছো, তোমার ভিডিও ভালো লাগে। উল্টো আমি এই কমেন্টটা পাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবেসে যাবেন। তো যাই হোক, কেয়ার কথা, কেয়ার শরীর প্রচুর খারাপ। নতুন আপডেট, বিভৎসনা, সবাই চমকে যাবে। অফ স্কিনে মেয়ে আছে, আর আমার পুচকি মেয়ে, মানে বেবিটাও আমাকে মম বলে। তো পুচকি মেয়ে আর বরকি মেয়ে অফ স্কিনে আছে। তো যাই হোক, কেয়ার শরীর খারাপ যেটুকুন আমি খোঁজ পেয়েছি, এবং কেয়া বেথুয়াতে নেই, বেথুয়ার ঘর ছেড়ে দিয়েছে। এই যে বলেছিল বেথুয়াতে, যেটা মামার ঘর বলেছিল, ওটা মামার ঘর ছিল না, কোনো জ্ঞাতির দূরের মেম্বার ছিল। ওইটা আমি নাম নাই উল্লেখ করি, পুরোটা তো শিওর না। যতটা আপডেট আসছে, মানুষের কথা শোনা, ঠিক আছে। কেয়া এখন প্রথমে একটা ধর্মশালা নিয়েছিল, ওখানে ওর কুসাই পড়েনি। কেয়াকে বলবো এবারে, কেয়া খান কি, তোর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। যাই হোক, কেয়া খান কি, আজকে যে শিশু দিবস, সেটা কি জানিস? খানকি মাগি জানবি না তো? আমার বাচ্চা স্টুডেন্ট গুলো শুনছে এই কথাগুলো, কাশি কম, তো বাচ্চাগুলোও শুনছে। তবে হ্যাঁ, সব বড়। যাই হোক, কিরে, ধর্মশালা জায়গা পেল না, না কাস্টমার পেল না। একজনকে আমি বলেছিলাম, কেয়ার কিছু বলবি? তো যাই হোক, খুব ভালো লাগলো। আমার পুচকি মেয়ে বেবি ডল আমার ক্যামেরা ধরেছে। শিক্ষার ব্যাপার, একেই বলে শিক্ষার ব্যাপার। শিশু দিবস, বেবি ডল আমার ক্যামেরা ধরতে শিখে গেছে, আমাকে আমার লাইটিং নিতে শিখে গেছে, আমি স্ক্রিনে আমাকে কেমন লাগছে সেইভাবে এডিট করে দেয়, এভরিথিং, নাম লেখা, ক্লিক করা, সব বেবি ডল করে। কে বলেছে? সবাই সব পারে। তো কেয়া বুড়ির এখন হোটেলে, ধর্মশালা হলো না, হোটেলে এখন ও ক্যাবারে ডান্সার। ওর কাজ হচ্ছে এখন, যেহেতু টোটোটা ফ্রড বেরিয়ে গেল, কোনো 80,000 টাকা দিয়ে টোটো কেনে নি। প্রথমত জমি যেটা বলছে 80,000 টাকা লেগেছে, তারপরে ওটা তো রেজিস্ট্রেশন করাতে হয়, তার জন্য বোধহয় থানা গেছিল। কিন্তু আমার মনে হচ্ছে বোধহয় ওইটাও ফেক। নতুন আপডেট আমি একটাই বলতে পারি, কেয়া 2-3টে জায়গায় আছে ঘুরে, ছদ্মবেশে
এক হচ্ছে ছোট খানকার বাড়ি, মানে কিয়া শাশুড়ি, কিন্তু কিয়া শাশুড়ি রাখবে না, সে আবার ভায়া হয়ে অন্য জায়গায়। দ্বিতীয় কেয়ার বাবা, আশা করি ওর পিসি আছে, পিসি অন্য জায়গায় হয়তো রাখার ব্যবস্থা করেছে, ঠিক আছে। 3 নম্বরটা বলছি না, খারাপ জিনিসটা, আর আমার স্টুডেন্টগুলো আছে শুনবে, সেই জন্য বলছি না। তো কেয়ার কাজ হয়ে গেছে, ও যে 46,000 টাকা দিয়ে পুরো মাথার থেকে পা অব্দি ধুয়ালো বিউটি পার্লারে, 50,000, না 6,000 কম, 50,000। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 46,000 টাকা মানে আমি যে কতগুলো গয়না বানিয়ে নিতাম বলার না, ওই বিউটি পার্লারে গিয়ে 50,000 টাকা খরচা করতাম। এবারে যেখানেই লুকিয়ে থাক, একটি জায়গা আছে, নামটা পরে বলবো, সেই রুমটাকে নিয়ে ও ডেকোরেশন করেছে, লাইটিং করেছে, লাইটিং করে গান করছে, কুশনগুলো রেখেছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, সব নতুনত্ব। হ্যাঁ, এবং কত এখন কোথাও নোংরামি করতে পারবে না, সব তো অ্যালার্ট হয়ে গেছে। নাম্বার 1 অ্যালার্ট যখন ফ্ল্যাট থেকে লাত মারলো, মামা নিচের মামা বাড়িতে যে ভাড়ায় ছিল সেখানেও অ্যালাউ করলো না, তো নোংরামিটা করবে কোথায়? একটা প্লেস তো চাই, তার জন্য একটা প্লেস রেডি করে নিয়েছে, আর সেই প্লেসে ডেকোরেশন করেছে। আর এই যে পরপর 3টে ভিডিও ছেড়েছে গান, ভালো করে মার্ক করে দেখুন। এবং বললাম যে কেয়ার শরীর খারাপ, অবশ্যই হতে পারে, তার অনেক রিজন হতে পারে। আমি একটা বিউটিশিয়ান, আমিও সিঙ্গার। ও যে 46,000 টাকা দিয়ে যে বডি ধুয়েছে না, পার্লারের অনেক কিছু জিনিসে শরীরে এফেক্ট পড়ে, হয়তো তার জন্য হতে পারে, বা ওয়াইন খায়, বা কাস্টমার আসছে না তার জন্য হতে পারে, ঠিক আছে। ওই জন্যই ও মনে হচ্ছে ও কোনো বিয়ার বারে গান করছে, বা গান কি করবে, ডান্স করছে। বিয়ার বারে হয় না হোটেল, বিয়ার বারে গান হয়, আবার লজও হয়, ওখানেই ওই লজে, বিয়ার বার লজে রুম ভাড়া নিয়েছে, ডেকোরেশন করে ওখানে রিলসও বানাচ্ছে এবং মস্তিও হচ্ছে, দুটোই। কেন কি কেয়া, এটা তো পুরো আমরা শিওর হয়ে গেছি মালতী বলে কেউ নেই। আর ওই ভয়েসটাও যেটা একজনকে পাঠানো হয়েছিল, নামটা বলছি না, ওটা ওর বড় দালালের ভয়েস ছিল। কেয়া কোথায় ফেসে গেছে? কেয়া বাপের বাড়িতে ঢুকতে পারবে না পার্মানেন্টলি, এর পেছনে অনেক কাহিনী আছে ছোটবেলাকার, যেটা আমি জানি, ঠিক বলবো। বেথুয়াতে চান্স পেল না, কেন কি কলকাতা ফ্ল্যাটে উলঙ্গ নেকেট লাইভ করতো, বেথুয়াতে নাইটি পরে শাড়ি পরে ব্লগ করছে, পুষাচ্ছে না, বা কাস্টমার এলেও পাবলিক ধরছে, গ্রাম ভিলেজ, তাই না? তাহলে খাবেটা কি? টাকাটা তো দরকার। বড় দালালি একটা আয়োজন করেছে একটা জায়গায়, সেখানে ওই যে বিয়ার বারের লজ, ও করছে কি এন্টারটেনমেন্ট, যারা লজ বুক করে কাস্টমার ডেকে রুমে, হয় না গান নাচ করবে, খাবে, মদ খাবে, নোংরামি করবে, সেইটা এখন কেয়া ধরেছে, যেটা আমি আপডেট পেলাম। কিন্তু ফার্নিচারগুলো কোথায় রেখেছে? এটাও তো একটা কথা। 2 জায়গায় ফার্নিচার রেখেছে, একটা বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। তাহলে ভাবো কি ধরনের প্যাক্ট, বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, প্যাক্ট।
কোনো বাপের বাড়ি বাবা মা বা শ্বশুর বাড়ি বাবা মা বলতে, শ্বশুর বাড়ির বাবা মা বৌমাকে বলবে 50,000 টাকা দিয়ে শরীর ধুয়ে তুই ক্যাবারে ডান্স কর? বা নিজের বাপের বাড়ির বাবা মা কখনো বলবে নিজের মেয়েকে লাইটিং করে ক্যাবারে ডান্স কর লজে? কখনো বলবে না। কিন্তু এটা পুরো সাজানো, সবাই ইনভলভ আছে। কে আর বাবা মা বোন শ্বশুর শাশুড়ি গুলকন্ডি তার ভাই রাজ্যের সব জড়িত। পুরোটাই কেয়া সিনেমা বানিয়ে দিল মালতীকে নিয়ে। ঠিক আছে, এতটা বললাম। ফার্নিচার 2 জায়গায় রেখেছে বলে দিলাম, ঘরটা ছেড়েছে বলে দিলাম। একটা ঘরে যেটা লাইভও করছে গানও করছে কিচ্ছু নেই, মার্ক করো, তোমাদের বললাম। নতুন আপডেট দিতে হবে না, আগেরগুলো তো দিয়ে লাভ নেই, এবং প্রমাণ তো আছে আমার কাছে। তো যাই হোক, প্রিয়াংশু তো ফুটেজ দেখাচ্ছে, সেগুলোকে আগেকার ফুটেজগুলো, এগুলো ছোট ছোট, তখন দেখলাম ছোট ছেলেটা ছোট। যাই হোক, গোড়ার থেকেই শিখিয়েছে ওই জিনিসটা, নোংরামি করাটা। এবং গুলকন্ডি কিন্তু ওদের ব্লাড রিলেশনের একজন, এটা বললাম। এইবারে আসি, তোমরা হয়তো জানো, আজ থেকে 1-2 বছর আগে বলেছিল আই এম প্রেগনেন্ট। কি হবে, আমার ব্লিডিং হচ্ছে, পেপারটা দেখাচ্ছিল, আমার কাছে প্রমাণটা আছে। আজকে যেটা আমার আপডেটে কানে খবর এলো, ওর যে শরীর খারাপ, ওর পিরিয়ডে নিয়ে অসুবিধা হচ্ছে, হবেই। 54 ইয়ার্স ওল্ড বাচ্চা কি করে আসে, মাথায় একটা খটকা, ওইটাকে তো তাহলে ছেড়েই দিলাম। তাহলে শরীর খারাপটা কিসের? শরীর খারাপটা কেন জানো? ক্যাবারে ডান্স করছে, কাস্টমার সামলাচ্ছে, সব সময় ড্রিঙ্ক করছে, ভালো ফুড খাচ্ছে না, বেডে পড়ে যাচ্ছে, এই জন্য শরীর খারাপ। আর বা পার্লার থেকে যা যা করে এসছে, হিট মেশিনের কোনো কাজ করালে শরীর খুব খারাপ করে দেয়। কিন্তু এর শিক্ষা নেই, ও বাঁচবে না, কেয়া বাঁচবে না। লজ ছাড়া, নোংরামি ছাড়া, নাচ ছাড়া সব কিছু করে নিল, কিন্তু সেই শেষে এসে বিয়ার বাড়ি ধরে নিল। 46,000 টাকা দিয়ে রেডি করে হট ড্রেস কিনলো কলকাতায় গিয়ে, কলকাতার থেকে কিনে এনেছে, হট ড্রেস কিনে আনলো, চুল নেল পুরো 46,000 টাকা ওর লাগলো ইয়াং হবার জন্য। তো করার পর যাই হোক, ও যে গান নাচ করছে, ভালো রিলসগুলো দেখছি, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, অ্যালাউটা বড় খানকা ছোট খানকা, বড় দালাল ছোট দালাল, বড় মিয়া বা ছোট মিয়া কি করে করছে। রিলসগুলোতে একটু ভালো করে দেখুন তো, শর্ট রিলসগুলোতে আশেপাশে কিছু নমুনা কিছু দেখা যায় কিনা। আমি আপনাদের বারবার বলেছিলাম এটা, কালকের 3টে ভিডিও দেখুন, এর আগেরটা যেটা সেটাও বলেছিলাম, যেটা গুলকন্ডিকে ডিপ কিস করছে, সেই ঘর না, ওইটা লজ, ওই জন্য লং ভিডিও দিতে পারছে না, লাইফস্টাইল করতে দেখাবে, কিছুই তো নেই, ওই জন্য লাইফে মাঝে মাঝে বসে যাচ্ছে, আর 4টে ক্যামেরা অন করে দিচ্ছে। আইফোন অ্যাপেল ফোন, আইফোন অ্যাপেল ফোন, কিচ্ছুটা জানে না, মেসেজ বের করা, মেসেজ পড়া, ভিডিও করা, ও কিচ্ছু জানে না, সব বড় দালাল করে, সব বড় দালাল করে। এবং আমি অনেকবার আগেও কমেন্ট করে দেখেছিলাম, যখন আমি চিনতাম না, যখন নতুন পরিচয় হলো, কেয়াকে 1 বছর ধরে চিনছি, কিন্তু
নর্মালি কমেন্ট করতাম, কোনো অ্যান্সার দিত না। কিন্তু যখন ও বিয়ে করলো, মানে ও যখন বিধবা হলো, তখন থেকে আমি ওর ব্লগ দেখি। তারপর আমি ওকে কমেন্ট করি, রিপ্লাই দিত। তারপরে শাড়ির ব্যবসা, আর আমি সব ভিডিওগুলো দিতাম, কিন্তু কমেন্ট দেখতাম, কমেন্ট করতাম না। তো যাই হোক, কেয়ার রিসেন্ট খবর, কেয়া যেটা বলেছে, পরক্রিয়া করা আমি ছাড়বো না। আর বাপ আমাকে খাওয়াবে? কে আমাকে খাওয়াবে? আরে কেন রে, তোর তো দুটো ভাতার আছে, ভাতারগুলোকে বাইরে কাজে পাঠা না, ওরা খাওয়াবে। তুই অসুস্থ, ফল মিষ্টি খা না, মদ খাচ্ছিস কেন? কিসের তোর শরীর খারাপ রে? কিসে? বাচ্চা তো হবে না, 54 বছর বয়স, তোর থেকে আমি 6 বছরের ছোট। সোয়াতি বোন লিখেছিল। তাহলে নতুন আপডেটটা রইল, 2 জায়গায় ফার্নিচার রেখেছে, 3 জায়গায় থাকে। একটা ওর শ্বশুর বাড়ি, ওর মা অন্য ভায়া হয়ে রেখেছে, বাপের বাড়ির তরফ থেকেও এক জায়গায় ভায়া হয়ে রেখেছে, পিসির তরফ থেকে। আর একটা বলছি না, বলবো, ফার্নিচারও 2 জায়গায়। কোনো কিচ্ছু দেখাতে পারছে না। কিছুদিন আগে মার্কেট গেছিল কলকাতায় হট ড্রেস কিনতে, অনেকগুলো হট ড্রেস কিনে এনেছে। তো শাড়ি ব্যবসাটা গেল কোথায়? কেন কি, ও যখন দেখে নিল আর আমার কাছে কোনো উপায় নেই, আমি কোথাও আর আমি নোংরামি করতে পারবো না, তবে লাস্টে গিয়ে হোটেল ধরে নিল, ক্যাবারে ডান্সার হয়ে গেল, কাম কাস্টমার বিজনেস। ছি, লজ্জা লাগে বলতে, আমার নির্লজ্জ, বেহায়া, শুধরে যা এখন। তো যাই হোক, তোমাদের নতুন আপডেট দিলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।